আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে টেস্ট দলের কোনো ক্যাপ্টেন নেই, শান্ত স্টেপ ডাউন করেছে। এখন আপনি নিজে এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন্সির পূর্ব অভিজ্ঞতা আছে, এই মুহূর্তে যদি আপনাকে ক্যাপ্টেন্সির প্রস্তাব দেওয়া হয়, আপনি টিমটাকে লিড করবেন? দেখেন, এখানে কিন্তু আমি যখন ছিলাম তখন হয়তো এক্সপিরিয়েন্স ছিলাম না, তখন কিন্তু টিম দাঁড়িয়ে যায়নি। তখন একটা নতুন ক্যাপ্টেন এসে ডিফিকাল্ট ছিল, তখন কিন্তু আমার জন্য তখন ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু টিমটা একটা দাঁড়ানো অবস্থায়, এটা স্টেবল অবস্থায়। এখন যারা ক্যাপ্টেন্সি করে আসছে তাদের চেয়ে যারা করেনি, তারা যদি করে তা আমার কাছে মনে হয় যে, কারণ আপনি টিমটা পুরো সেট আপ। আগে যেসব জায়গায় আমাদের ল্যাকিং ছিল, বিশেষ করে পেস বোলিং ল্যাকিং ছিল, স্পিনারও, তো ওই জায়গাটাই যখন এখন একটা স্টেবল পজিশন আছে, এখন আমার কাছে মনে হয় যে একটা নতুন কাউকে ক্যাপ্টেন্সি দিলে ভালো। আর আপনি আমাকে যেটা প্রশ্ন করলেন, ডিপ্লোম্যাটিক অ্যান্সারও না, আমি আসলে করার জন্য আগ্রহীও না, আমি করব না। আর আমার প্রস্তাব পেয়েছিলেন বিসিবি থেকে? না, প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলেও হয়তো আমি করব না। বর্তমান টিমে যারা আছে এর মধ্যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বা দলকে লিড করতে পারে এরকম যদি আপনার চোখে, সাপোজ আপনার কাছে বোর্ড, আপনি সিনিয়র প্লেয়ার মতামত চাইতেই পারে, সেরকম যদি মতামত চাই, আপনি কাদের নাম বলবেন? একজন, দুইজন বা তিনজন যদি আপনাকে বলা? শান্ত তো ছিল, যে শান্ত যদি স্টেপ ডাউন করেছে, শান্ত তো নাই ওই লিস্টে এখন। তা আমার কাছে মনে হয় যে দুইটা প্লেয়ার আছে যাদের দিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। একটা হলো আপনার মিরাজ, আর একটা হলো লিটন। এই দুজন ছাড়া আমার কাছে মনে হয় যে আর কেউ ওইভাবে, আর যারা আছে তারা পারবে, কিন্তু আমি সবসময় এই দুজনকে প্রেফার করি। আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমি লিটনকে বোর্ডকে বলেছিলাম যে লিটনকে ভাইস ক্যাপ্টেন দেওয়ার জন্য, পরবর্তীতে যায় না। এখন বর্তমানে আমার কাছে এই দুজন পারফেক্ট, লিটন নাইলে মিরাজ। শান্তর অধীনে বেশ অনেকগুলো ম্যাচ খেলেছেন, ক্যাপ্টেন শান্তকে আপনি 10-এ কত দেবেন? আপনি 7 দিতে পারেন। আমার কাছে মনে হয় যে ও ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো ছিল, ও লিডারশিপ গুণটা ভালো ছিল, ক্যাপ্টেন একটা হলো ক্যাপ্টেন একরকম, লিডারশিপটা ডিফারেন্ট। তো ক্যাপ্টেনের চেয়ে লিডারশিপ কোয়ালিটিটা ভালো ছিল, আমার কাছে ওইটাই চোখে লেগেছে বেশি। বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই আছেন এবং ফিল সিমন্সও আছেন, তাদের সঙ্গে কি কথা হয়েছে যে আপনি ওয়ানডে দলে, কারণ আমরা জানি যে ওয়ানডে দলটা বাংলাদেশ একসময় খুবই ভালো খেলতো, দল একটা এক্সপেরিয়েন্সের অভাব ফিল করছে, এটা অনেকেই বলছে ক্রিকেট সংশ্লিষ্ট, বোর্ড সংশ্লিষ্ট। আপনার ইন্টারন্যাশনাল খেলার প্রায় এক যুগেরও বেশি আপনি খেলছেন, সো আপনার সঙ্গে কি কথা হয়েছে বা তাদের সঙ্গে, বা আপনি আপনার আগ্রহটা তাদেরকে জানিয়েছেন কি? নিবে কি নিবে না, অথবা কথা বলবে কি বলবে না, সেটা আমি মুখ দিয়ে বলাচ্ছে, যেটা আমি ছোটোবেলাতে বিশ্বাস করি যে আমি পারফর্ম করলে হয়তো আমার পারফর্মটা তখন কোচ বলেন, আপনি ম্যানেজমেন্ট বলেন অথবা বোর্ড বলেন, সবাইকে সেটা ভালো একটা বার্তা দিবে। তো মেইন কাজ হলো আমাকে পারফর্ম করাটা। তো আমি যদি রেগুলার পারফর্ম করি তো অটোমেটিক জিনিসটা আসবে। তাই আদার দেন আমি মুখে বলে এভাবে হয় না, আমি ওইভাবে বিশ্বাসও করি না। তখন ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অবস্থায় এখন যারা ক্যাপ্টেন্সি করে